এই জায়গায় এই দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একটা গান মনে পড়তেছে আমার। কোন গানটা জানেন বলেন তো, সাজেস্ট করেন আপনারা কোন গানটা মনে পড়তে পারে। আই থিঙ্ক অনেকে সাজেস্ট করে ফেলছেন। হ্যাঁ, আমায় রেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সুন্দর সৃষ্টি। হ্যাঁ, আমি ওই অফিসের কাজে বের হয়েছিলাম, আসলে এই জায়গাটা দেখে আমার অনেক ভালো লাগছে, বুঝছেন। আমি একটু দাঁড়ায় গেলাম আর কি। যে সৌন্দর্য কিন্তু আপনার কোনো ব্যক্তির হাতে না, বুঝছেন, স্বয়ং আল্লাহ পাকের হাতে। যে দেখেন, একটা কাঠামো দাঁড় করাইতে কিন্তু একটা ইঞ্জিনিয়ারের মেলা কদিন পরিশ্রম করা লাগছে, তাই না? ব্যাচেলর কমপ্লিট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, দেন আপনার ইন্টার্নি করছে, দেন ফাইনালি সে একজন ইঞ্জিনিয়ার। তারপর একটা কাঠামো তৈরি করতে পারে, যা করার করে। কিন্তু এত সুন্দর ভিউ কারোর ক্ষমতা আছে? ইম্পসিবল। আর এটা সম্ভবও না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর প্রকৃতি দিয়েছে বাংলাদেশে, যেটা আপনি ঘুরে শেষ করতে। আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনাদের মাঝে এমন কোনো লোক আছেন যে বাংলাদেশের 64 জেলা ঘুরছেন এখনো একদম পরিপূর্ণভাবে? সম্ভব না। আসলে যতই কাজ থাকুক, যতই ব্যস্ততা থাকুক, মানুষের ঘোরার প্রয়োজন আছে। লাইক দিস, আপনি দেশটা উপভোগ করতে হবে, এত সুন্দর দেশ আপনি উপভোগ করতে হবে। কিন্তু আমরা পারি না। দেখেন, আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, কর্মব্যস্ততায় আমি নিজেই পারি না, আর নিজের পরিবারের সময় দিতে পারি না কর্মব্যস্ততায়, আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। আসলে বাস্তবতাটাই এমন, বুঝছেন। বিশ্বাস করবেন না, আমি যে জায়গাটায় আছি আপনাদের তো এদিকে দেখাই। দেখেন, একটা নদী, বাতাস আসতেছে, এই যে একটা ছোট বট গাছ, এদিকে বিল, যেটা ব্রিজ। আমি এই জায়গায় এই দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একটা গান মনে পড়তেছে আমার। কোন গানটা জানেন বলেন তো, সাজেস্ট করেন আপনারা কোন গানটা মনে পড়তে পারে। আই থিঙ্ক অনেকে সাজেস্ট করে ফেলছেন। হ্যাঁ, আমায় রেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। আসলে বুঝতে পারছেন? হ্যাঁ, লাইক দিস সো মাচ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে আমাদের জন্মগ্রহণ করেছে। আসলে টু মাচ, হয়তো এত সুন্দর প্রকৃতি দেখতাম না। হ্যাঁ, অনেক উন্নত কান্ট্রি আছে, সুইডেন, সুইজারল্যান্ড, পর্তুগাল, হ্যাঁ, গ্রিক, অনেক সুন্দর এলাকা। বাট আমি গর্ব করি, আমি আমার বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করি। আমার সোনার দেশ, সব কিছুই সোনার। তো একটাই কথা, যে সবাই হাজারো কাজের ফাঁকে, হাজারো ব্যস্ততার ফাঁকে একটু টাইম স্পেন্ড করেন একা একা, নীরবতা, একা একা। কোনো পার্সন দরকার নেই, একদম নেটওয়ার্কের বাইরে চলে যান। কোনো নেটওয়ার্ক দরকার নেই, ফোনটা জাস্ট অফ করবেন, ফ্লাইট মোড করে পকেটে রাখবেন, জাস্ট টাইম দেখার জন্য আর ভিডিও করার জন্য। এভরিথিং নেটওয়ার্ক ফুল অফ। আপনি একদম মন খুলে নেটওয়ার্কের বাইরে যে একটা সপ্তাহ ঘুরেন, একটা ফ্রেশ মাইন্ড থাকবে আপনার, ফ্রেশ মাইন্ড। ওই মাইন্ডসেট আপনি যখন আপনার ওয়ার্কিংয়ে আবার ব্যাক করবেন, আপনার কাজের পারফরমেন্স জাস্ট ওয়াও হবে। যে এটাই সত্যি। আসলে আপনি বলতেছেন যে না, আসলে সানি সাহেব তো অনেক জ্ঞান দিচ্ছে, উনি কি করে। আসলে বাস্তবতার কাছে মানুষ হেরে যায়। আমারও ঘোরার অনেক স্বপ্ন, অনেক শখ, হয় না, কর্মব্যস্ততা সব কেড়ে নিছে। ইভেন কি লাইফের যে একটা পার্ট, হ্যাঁ, আমাদের যে লাইফে একটা পার্ট থাকে, যে আমরা ইয়ং একটা সময় যে মানব সেবা কল্যাণে নিয়োজিত থাকবো, ওইটাও হয় না, পারি না। যে অনেক ইচ্ছা, মনে কিন্তু অনেক ইচ্ছা যে মানব সেবা কল্যাণে জয়েন করব, মানুষকে আহামরি না পারি, ছোট্ট সামান্য হলো সাহায্য সহযোগিতা করব, হচ্ছে না। কেন জানেন? মধ্যবিত্ত। আমাদের মধ্যবিত্তদের অনেক স্বপ্ন থাকে। দেন টপিক চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, লাইক দিস, টপিক চেঞ্জ হয়ে গেছে। আমাদের মধ্যবিত্তদের অনেক স্বপ্ন থাকে, বাট স্বপ্ন পূরণ হয় না। একটাই কারণ, আমরা একদিন অফিসে না গেলে স্যালারি কাটা হয়। মাসে একটাই টার্গেট থাকে, আমার স্যালারি পেতে হবে। এই স্যালারির নির্দিষ্ট ক্যালকুলেশন করা থাকে, আমি এই জায়গায় এত টাকা খরচ করে রুম ভাড়া দেবো, খাবো, মায়ের চিকিৎসার টাকা, আমার টিউশন ফি, বোর্ড ভার্সিটির টাকা, এই টাকা সেই টাকা, বাস্তার প্যাম্পাসের টাকা, এভরিথিং সব মিলে আমরা হতাশ। কেন বিশ্বাস হয় না? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি সুখী?
হ্যাঁ, এই ধার প্রান্তে যখন আমি একা নীরব একটা সমুদ্রের মানে ছোটখাটো সমুদ্র বলা যেতে পারে, কারণ সমুদ্র তো অনেকদিন ধরে দেখিনি, আমার তো এটাই ভালো লাগতেছে না। ভরপুর পানি ওঠে না, পানি ওঠার আর একটু ভালো লাগতো, মিষ্টি দুই একটা করে পানি আরো উঠে যাবে। এই জায়গায় যেটা বাতাস লাগতেছে, আমার মনে হচ্ছে আমি এখন সর্বোচ্চ সুখী মানুষ। যেটা বাতাস, বিশ্বাস করবেন না, অস্থির বাতাস। আমার আসলে পানি বসতেছে, এই যে বয়ে যেতেছে দেখা যাচ্ছে, কিন্তু অনেক ভালো লাগতেছে। সো লাইক দেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমি নিউ ব্লগার, হ্যাঁ, আমার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সবাই আসলে যদি ভালো লাগে লাইক দিস, আমাকে একটা ফলো দিবেন, ফেসবুকে এটা কমেন্ট করবেন, লাইক দিবেন, আর মাস্ট বি এটা শেয়ার, আর ফলো দিয়ে ফেভারিট করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, মাস্ট বি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড সবার কাছে একটা রিকোয়েস্ট, ইউটিউবে খুব ঝামেলা হচ্ছে কদিন ধরে, আমি ভিউ পাচ্ছি না। আমার আগে কিন্তু মোটামুটি একটা ভিউ থাকতো, এখন সেই ভিউটা নাই। কেন ভিউ নাই সেটাও আমি ঠিক বলতে পারতেছি না। আর আমি সত্যি বাস্তব কথা যে আমি গুছিয়ে কথা বলতে পারি না, মানে আমার স্লিপ অফ টান এত বেশি হয়, এত বেশি কথা মিস্টেক করি, মানে যার কথা ধারণার বাইরে আর কি। প্রচুর প্রচুর মিস্টেক, আমার প্রচুর মিস্টেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সে হতাশ, দিন শেষে আমি হতাশ, আপনাদেরকে সাজেশন দিচ্ছি কিন্তু আমি নিজে ঘুরতে পারতেছি না, এত সুন্দর প্লেস। ওয়াও, ওয়াও প্লেস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।